ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 4 এর স্টুডেন্ট আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং হিস্ট্রি সাবজেক্টে অনার্স আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের একটি অনার্স পেপারের এক্সাম অর্থাৎ ডিএসসিসি 5 এর এক্সাম অলরেডি হয়ে গিয়েছে। নেক্সট যে এক্সামটা আছে ডিএসসিসি 6 পেপার, সেটারই আজকে লাস্ট মিনিট সাজেশনস। আমি কয়েকটা প্রশ্ন দেবো, ঠিক আছে? কয়েকটা বলতে একদম লিমিটেড কোয়েশ্চেন। তোমাদের 3টে প্রশ্ন 20 নম্বরে লিখতে হবে, আমি হয়তো 4টে দেবো, এবং 5 নম্বরের 3টে লিখতে হবে, আমি হয়তো 5টা দেবো। তো দেখে নাও সেই কোশ্চেন্সগুলো কী কী, এর উত্তরগুলো কোথায় পাবে সেটাও বলে দিচ্ছি। দেখো, সব থেকে প্রথমে তোমরা 20 নম্বরের প্রশ্ন যেটা তোমাদের পরীক্ষার কোশ্চেন্সে দেখতে পাবে, সেটা হয়তো প্রথমে এইটাই দেখতে পাবে যে ধর্ম সংস্কারক হিসাবে মার্টিন লুথারের ভূমিকার মূল্যায়ন করো। এটা 2021-এও এসেছিল সিবিসিএস সিলেবাসে। নেক্সট যেটা আছে, কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, ষোড়শ শতকীয় ইউরোপে মূল্য বিপ্লব সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এটাও 2021-এ এসেছিল। তারপরে সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক সংক্ষেপে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট আর একটা প্রশ্ন আছে, অভ্যন্তরীণ সংকট না দূরপাল্লার বাণিজ্য, সামন্ততন্ত্রের পতনের জন্য কোনটি বেশি দায়ী, মোস্ট ইম্পর্টেন্ট। এবারে এখান থেকে যেগুলো আসার সব থেকে সম্ভাবনা বেশি সেটা হচ্ছে তোমার 1 নম্বর প্রশ্নটা। তারপরে হচ্ছে এই মূল্য বিপ্লব, এই মূল্য বিপ্লবটা তোমাদের 5 মার্কসেও আসার সম্ভাবনা আছে। আর তারপরে হচ্ছে তোমাদের এই 4 নম্বরের প্রশ্নটা। নেক্সট দেখো, আমি কয়েকটা এক্সট্রা কোয়েশ্চেন্স দিয়েছি। তোমরা বলবে যে দাদা আপনি তো বললেন যে 3 থেকে 4টে কোয়েশ্চেন্স দেবেন, তাহলে কি এক্সট্রাগুলো করবো না? দেখো, এক্সট্রাগুলো দেওয়া বাই এনি চান্স যদি, কারণ ইউনিভার্সিটিকে কোনোভাবেই ভরসা নেই তোমরা জানো, তো বাই এনি চান্স যদি কিছু আসতে পারে, এগুলো জাস্ট তোমরা রিড করে নেবে, মানে লেস এফোর্ট দিয়ে এগুলো পড়তে হবে। দেখো, ইউরোপীয় শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব আলোচনা করো, জাস্ট এটা রিড করে নেবে। এটা 5 মার্কসের জন্য করলেও হবে কিন্তু। বেস্টনী আন্দোলন ইংল্যান্ডের সমাজ ও অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করেছিল, এটাও 5 মার্কসের জন্য করলে হবে। রেনেসাঁস কেন ইতালিতে শুরু হয়, 5 মার্কসের জন্য করবে। এনক্লোজার ব্যবস্থা ইংল্যান্ডে সমাজ ও অর্থনীতির উপর কি প্রভাব পেয়েছিল, এটা একটু বড় কোশ্চেন হিসাবে দেখে রাখবে। তারপরে ষোড়শ শতকীয় জার্মানির কৃষক বিদ্রোহ, 5 মার্কসের জন্য দেখে রাখবে। এবার দেখো কিছু 5 মার্কসের কোশ্চেন্স আছে কি কি। বাণিজ্য বিপ্লব বলতে কি বোঝো, এই প্রশ্নটা তোমরা দেখতে পাবেই, ভেবে নাও। তারপরে র্যাডিক্যাল ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে টিকা লেখো। নতুন বিশ্ব আবিষ্কারের পিছনে প্রধান অনুপ্রেরণাগুলি কি কি ছিল, সেটাও তোমাদের লিখতে হবে 5 মার্কসের জন্য। ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্রের উত্থান আলোচনা করো। ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি কিভাবে ইউরোপের এক নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্ম দিয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট। মেকিয়াভেলি কি একজন মানবতাবাদী চিন্তাবিদ ছিলেন, তার সপক্ষে যুক্তি দাও। এটা তোমাদের 5 মার্কসে আসার সম্ভাবনা আছে। তারপরে দেখো, ষোড়শ শতকে জার্মানির কৃষক বিদ্রোহের প্রতি মার্টিন লুথারের দৃষ্টিভঙ্গি, মোস্ট ইম্পর্টেন্ট, 2022-এ এসেছিল। আর ক্যাথলিক ধর্ম সংস্কার কি ছিল, এই ছিল তোমাদের হচ্ছে টোটাল 5 মার্কসের কোয়েশ্চেন। এবারে 5 মার্কসের জন্য আমি ইম্পর্টেন্ট বলে দিই কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমাদের 1 নম্বরেরটা মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ বাণিজ্য বিপ্লব বলতে। তারপরে তোমাদের হচ্ছে এই যে 5 নম্বরের যেটা আছে, ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি কিভাবে ইউরোপে এক নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্ম দিয়েছিল। তারপরে তোমাদের হচ্ছে এই এটা 7 নম্বরের কোশ্চেন্সটা, যে মার্টিন লুথারের দৃষ্টিভঙ্গি কি ছিল কৃষক বিদ্রোহের পেছনে। দেখো, আর একটা তোমরা করে রাখবে, সেটা হচ্ছে কি এই নতুন বিশ্ব আবিষ্কারের পিছনে প্রধান অনুপ্রেরণাগুলি কি ছিল। এবার তোমাদের প্রশ্ন যে দাদা পিডিএফগুলো কিভাবে পাবো, পিডিএফটা পেতে গেলে তোমাদের এই পিডিএফটা প্রোভাইড করে দেওয়া হবে। যে কোনো একটি নাম্বারে তোমরা টেক্সট করবে, সেখানে এই পিডিএফটি সেন্ড করে দেওয়া হবে। এবার যদি তোমরা অ্যান্সার চেয়ে থাকো, অ্যান্সারগুলো আমাদের যে ইবুক আছে সেখানে অলরেডি করা আছে, ঠিক আছে, কিন্তু সেগুলো থেকে শর্টলিস্ট করে আমাদের দিতেও একটু সময় লাগে। হ্যাঁ, কিছুটা সময় লাগবে। তো মোটামুটি তোমরা দুপুরের মধ্যে পেয়ে যাবে আশা করছি। তো আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। এবার এছাড়াও যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।